সম্মানিত উপস্থিতি, আমাদের এই সময়ের অতিথি, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব। উনি রামদাবাজারে আসেন, আসতে যত সময় যায় সময় তো বেকার কাটবে না। এই জন্য আমাদের সম্মুখে এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস হযরত মাওলানা হাবিব রব্বানী চৌধুরী সাহেব হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: ينادي كل يوم أنا يوم جديد وأنا على ما تعمل في شهيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আমরা একটু মনোযোগ দিয়ে দুরূদ শরীফ পড়ি। আমি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব ইহয়া উলুমিদ্দিনের মধ্যে পেয়েছি। তিনি বলেন, এখানে হাদিস যেরকমই হোক ফজিলতের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে একজন ফেরেশতা আছেন, আর এই আরশে আজিমের সামনে একটা বিরাট জলাশয় আছে, নহর আছে, আর এই ফেরেশতার দোনোটা পাও একদম সাতবক জমিনের নিচ পর্যন্ত চলে গেছে। তার মাথাটা আরশে আজিমের সামন পর্যন্ত। তার একটা ডানা হলো পৃথিবীর একদম উত্তর দিগন্ত পর্যন্ত সম্প্রসারিত, এবং আরেকটা ডানা হলো দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুবের শানে ইখলাস ও লিল্লাহিয়তের সাথে দুরূদ শরীফ পাঠ করে, তখন ওই ফেরেশতা সাথে সাথে তার সামনে অবস্থিত সেই জলাশয়ের মধ্যে ঝাঁপ দেন এবং একটা ডুব দেন। ডুব দিয়ে পাড়ে উঠেন। উঠার পরে তার অসংখ্য অগণিত যে পাখা আছে, পাখাগুলি একটা ঝাঁকুনি মারেন। এই ঝাঁকুনির সময় যত ফুটা পানি এই তার ডানার থেকে পড়ে, প্রত্যেকটা ডানার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতা সৃষ্টি করেন, এবং প্রত্যেকজন ফেরেশতা এই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ার সময় যেন অবহেলা, অলসতা, উদাসীনতা না করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আজকের এই জলসার কোনো অতিথি নয়, আমরা মেজবান। মেহমানরা সকাল 10টার থেকেই আসতেছেন, রাত 11টা-12টা পর্যন্ত আসবেন। তাদের কাছ থেকে আমরা নসিহত শুনবো। একজন মেহমান আসতে একটু দেরি হচ্ছে, তাই এই সময়টা কাটানোর জন্য আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে বসানো হয়েছে। তালবাড়ি বিদ্যুৎ যুব পরিষদ রাজাগঞ্জ কানাইঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের
এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী সাহেব মঈনার হুজুর দামাত বারাকাতুহুম এবং মঞ্চে উপবিষ্ট আমার আরেকজন উস্তাদ বন্দরবাড়ি হুজুর দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজাগঞ্জ তথা কানাইঘাট এলাকার শীর্ষস্থানীয় আলিম এবং মুরব্বী হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, আমরা আসলে শুকরিয়া আদায় করে আমাদের এলাকার মানুষজন শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এলাকায় জন্ম দিয়েছেন, এই এলাকার থেকে বাহিরে গেলে বোঝা যায় যে এই কানাইঘাট এলাকার মানুষজনের কি পর্যন্ত প্রশংসা মানুষের মুখে আছে। এমনকি আপনারা নেটের মধ্যেও যদি দেখেন, একজন বড় ভাইরাল একজন বক্তা তিনিও বলছেন এই কথা যে কানাইঘাটের মানুষ এত দিনদার, এত ধর্মপ্রাণ, একজন মহিলা বোরকা ছাড়া আমি দেখতে পাই নাই। যদিও এখন সেই পরিস্থিতি আগের মতো নাই, কিছু টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে যে বিষয়টা নিয়ে বন্দরবাড়ি হুজুর যতদিন পরিপূর্ণ সুস্থ ছিলেন প্রায় সব জায়গার বয়ানেই তিনি এই কথা বলতেন, আমাদেরকেও বলতেন যে হুজুর আপনারা এই যে মহিলারা যে বাজারে যাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে আমাদের কানাইঘাট এলাকায়, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। তাছাড়া আমাদের এলাকার আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনি একদিন আমাদের মসজিদে বলছিলেন এই কথা, একজন ইমাম সাহেব রাখতে গিয়ে বলছিলেন, বড় মসজিদে, তখন আমরা একই মসজিদে ছিলাম, যে ইমাম সাহেবকে বলছিলেন যে তুমি আমাদের যে শিশুরা মসজিদে আসে এই শিশুগুলোকে ঠিক মতো পড়াইতে পারবা কিনা, এই যাব নামাজ পড়ানোর জন্য আপনার দরকার নাই, আমাদের গ্রামের তৈয়ব আলী ভাইয়েরও নামাজ পড়াইতে পারে, ঠিক কিনা? এই কানাইঘাট এলাকা, বিশেষ করে আমাদের রাজাগঞ্জ এলাকায় আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে একজন সাধারণ কৃষক ও যদি হয় তাইলে সে যেরকম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, নামাজ পড়াইতে কোনো অসুবিধা নাই। কেন? যেহেতু এই যে উলামায়ে কেরামরা মেহনত মুশাক্কাত করে গেছেন, বুজুর্গানে দ্বীনরা মেহনত মুশাক্কাত করে গেছেন, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এলাকায় এই পরিমাণ শান্তি বিরাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে অন্যান্য এলাকায় সেটা নেই। নামাজের আগে হুজুর বয়ান করতেছিলেন যে উলামায়ে কেরামের ফজিলত বা উলামায়ে কেরামদের সান্নিধ্যে যাওয়া দরকার অনেক জায়গায়। আমার মানে রূপমাটিতে মনে চাচ্ছিল এই কথা যে আমাদের এলাকায় এইরকম নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায় উলামায়ে কেরাম যে পরিবেশেই যান, আমাদের এলাকাতে সব মানুষজন এই আলেমদেরকেই প্রাধান্য দেয়, ঠিক কিনা কথাটা? যাই হোক, তাই আজকে আমাদের এই মাহফিলের অন্যতম সভাপতি ছিলেন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, এবং এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু হওয়ার পর থেকে নিয়ে প্রত্যেক বছরই তিনি আসতেন। শেষ দিকে অসুস্থ হইলেও ওনাকে গাড়ি দিয়ে নিয়ে আসা হইত, কিন্তু আল্লাহর কি মনসা, এবছর উনি এমন ভাবে অসুস্থ হয়ে গেছেন যে তিনি জীবিত থাকার পরও মাহফিলে আসার মতো ওনার শক্তি নেই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ছায়াদেরকে আমাদের মাথায় দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন। এই যে হুজুররা আছেন, আমার মহিলার হুজুর, বন্দরবাড়ি হুজুর, মাওলানা হাবিবুর রহমান ভাই সাহেব, এরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আমরা কি সব নিয়ামত হারিয়েছি। এখন হয়তো অনেকে আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, আমার সময়ও বেশি না, আমি
একটা আয়াত তিলাওয়াত করেছি আর একটা হাদিস পাঠ করেছি। এর আলোকেই আমি দুই চারটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই যে আমরা আজকে এই মাহফিলে আসছি, আমাদের প্রত্যেকটা নকল হরকত, প্রত্যেকটা আচরণ বিচরণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষিত হচ্ছে। কোন কথা বলি, কোন আমল করি, যাই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোকে সংরক্ষণ করতেছেন। কিয়ামতের দিন এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরবেন। তার মানে আমি সংক্ষিপ্তভাবে এই কথাই বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আচরণ বিচরণ সবগুলোকে 7টা সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। 7টা সিসি ক্যামেরা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। 7টা সিসি ক্যামেরা ফিট করে রাখছেন। আমরা আমাদের এই পুরা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রত্যেকটা নকল হরকত, প্রত্যেকটা আচরণ বিচরণ, সব প্রত্যেকটা কথাবার্তা এই 7টা সিসি ক্যামেরায় কি করতেছে? সংরক্ষণ করতেছে। এই 7টা সিসি ক্যামেরা দেখে আমার যদি সময় থাকে তাহলে আমি 7টা পর্যন্ত পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর হইল আল মাকান। আপনারা আমার একটু সহযোগিতা করতে হবে, কারণ আমি ওয়াইজ না, আমি একজন শিক্ষক। আমি সবসময় যেখানেই দুইশের কথা বলি যে আমি যেহেতু একজন শিক্ষক, আমি কোনো ওয়াইজ না, মশহুর কোনো ওয়াইজ না, কেউ আমাকে খুব বাধ্য করলে দুইশের কথা কই, কিন্তু আমি ছাত্রদেরকে যেরকম পড়াই কোনো সময় আমি জবাবও নেই, এই হিসাবে আমাকে দুই একটা কথা আপনারা জবাবও দিতে হবে। 1 নম্বর হলো কি? আল মাকান। বলেন, আপনাদের মনে রাখার জন্যই বলতে হবে। 1 নম্বর কি? আল মাকান। মানে আমার প্রত্যেকটা কাজ এই জমিন সংরক্ষণ করতেছে। মানে এই জমিনটাও আমার জন্য একটা সিসি ক্যামেরা, এই জমিনটাও আমার জন্য একটা সিসি ক্যামেরা। এক হাদিসের মধ্যে আছে عن أبي أمامة رضي الله تعالى عنه كان يصلي المكتوبة في المسجد الحرام ثم تقدم يصلي ها هنا وها هنا وها هنا فلما فرغ قيل يا أبا أمية ما هذا الذي আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়াইছেন ওনার ছাত্রদেরকে নিয়ে। নামাজ পড়ানোর পরে ওনার স্বস্থান থেকে পিছনে চলে আসছেন। এখানে 2 রাকাত সুন্নাত আদায় করছে। এরপরে পুরা মসজিদে হারামটা ঘুরে ঘুরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত নামাজ পড়তেছে। কিন্তু ওনার শাগির্দ যারা ছিলেন তাদের কাছে এই ব্যতিক্রমী আমল দেখে কি হলো, হুজুর আজকে একেবারে মানে শিশু সুলভ আমল করতেছেন, বুঝতে পারলাম না। ছোট পোলাপানরা তো এখানে 1 রাকাত, আরেকখানে আরেক রাকাত। তারাবির হাফেজ সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সময় আসে তখন দৌড়াই দৌড়াই আইসে এই তারাবির হাফেজ সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। এই পোলাপানের মতো দেখি এই আমাদের উস্তাদ জি আজকে একটা আমল করতেছেন। সবাই দাঁড়ায় রয়েছেন, অপলক নেত্রে হেরিতেছেন, অপেক্ষমান প্রতীক্ষমান সবাই মিলে। দেখি, জিজ্ঞেস করি কেন আজকে আমাদের উস্তাদ জি এই আমলটা করলেন। সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ আমাদের উস্তাদ জি আজকে আপনার এই ব্যতিক্রমী আমলটা আমরা বুঝতে পারি না, তার ব্যাখ্যাটা আমরা একটু জানতে চাই। তখন এই আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে আমি قرأت هذه الآية في القرآن الكريم يومئذ تحدث أخبارها। আমি কেন এই আমলটা আজকে করলাম,
কারণ আমি কোরআনে কারীমের মধ্যে আয়াত পেয়েছি, সূরা জিলজালের মধ্যে আছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে তোমরা ভয় করো সেই দিনকে যেই দিন এই জমিন তার কাছে সংরক্ষিত সব রেকর্ডপত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করে দেবে। তুবা লিমান ইয়াশহাদু লাহু ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতি ওয়াল যিকরি ওয়াত তিলাওয়াতি ওয়া নাহবিহা ওয়া ওয়াইলুন লিমান শাহিদা আলাইহি বিযিনা ওয়াস সারাকাতি ওয়াল মাসাবি কুল্লিহা। সুসংবাদ হোক ওই মানুষের জন্য যার পক্ষে এই জমিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে, আর ধ্বংস এবং ধিক্কার ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন এই জমিনটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তার মানে এই কথা বুঝাতে চাচ্ছিলেন যে আমি চাই কিয়ামতের দিন এই যে মসজিদে হারামের যারা গেছেন তো দেখছেন, না গেলেও আজকাল এটা বোঝা অসুবিধা নাই যে মাঝখানে কাবা শরীফ, এরপরে মাতাফ, তারপরে মসজিদটা পুরা একটা ঘূর্ণীয়মান একটা বিল্ডিং। এই যে মসজিদে হারাম প্রত্যেকটা কোনায় কোনায় যে আমি দুই রাকাত করে নামাজ পড়লাম, এর মানে হলো এই কথা যে কিয়ামতের দিন যাতে মসজিদে হারামের প্রত্যেকটা কোণার থেকে এই আওয়াজ আসে যে আল্লাহ, আবু উমাইয়া আমার পিঠের উপরে 2 রাকাত নামাজ পড়েছে। এই যে মনে করেন আমরা এই তাফসীর মাহফিলের মধ্যে বসে আছি, এই হাদিস তো অবশ্যই সহিহ হাদিস। এই হাদিস যদি সত্যি হয়ে থাকে তাহলে কিয়ামতের দিন এই জায়গাটাও আমাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দেবে যে আল্লাহ, এই মানুষগুলি অমুক দিন অমুক তারিখে মাগরিবের নামাজের পরে কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য এখানে এসে বসে আছিল। সুতরাং আমি সুপারিশ করছি আপনি তাদেরকে মাফ করে দেন। এই জায়গাটা সাক্ষী দেবেন। আমি যে জায়গায় বসে কোরআন শরীফ তিলাওয়াত করি, যে জায়গায় বসে নামাজ পড়ি, আমি যদি একজন বিচারক বা মুরব্বী হয়ে থাকি, যে চেয়ারে বসে আমি সঠিক বিচার করি, এই চেয়ারটা, এই চৌকিটা, এই পালংটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পক্ষে সাক্ষী দিবে। পক্ষান্তরে আমি গানের মাহফিলে গেলাম, আমি টেলিভিশনের সামনে বসে আমি বেশ্যা লগ্ন মহিলাদেরকে দেখছি, উলঙ্গ মহিলাদেরকে দেখছি, বা মোবাইলের মধ্যে আমি এই ধরনের অবৈধ সব কিছু দেখছি। এই আপনার মোবাইল, আপনার এই মাইক, আপনার সেই হাওরের মধ্যে গান শোনা, এই জায়গাটা আজীবন আপনার জন্য ধিক্কার দিবে, লানত দিতে থাকবে, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। একটা গেল, মনে আছে তো? কি বলছিলাম প্রথমটা? আল মাকান। দ্বিতীয়টা হলো আজ-জামান। কি বললাম? আজ-জামান। তার মানে আগে তো স্থান বলছিলাম, এখন বলতেছি কাল বা সময়। হাদিস পড়ছি আমি, ইউনাদি কুল্লু ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদুন, আনা ইয়াউমুন জাদীদুন, আনা ইয়াউমুন জাদীদুন, আনা আলা মা তা'মালুহু ইয়া শাহীদ। আজকের তারিখ হলো 10 তারিখ। এই তারিখের জন্ম যখনই হবে,
সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী তালবাড়ি বিদ্যালয় যুব পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রধান মুফাসসির, দেশ নন্দিত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের প্রতি সুদৃষ্টি কামনা করছি। আমরা সবাই যেন তার তার ব্যস্ততা থেকে বাড়ি হয়ে আমাদের প্রধান মেহমান হবিগঞ্জ মিরপুর থেকে আগত, তিনি জানেন আমাদের রাজাবেন ইউনিয়নের অবস্থা, কানাইঘাট উপজেলার অবস্থা, বিশেষ করে তালবাড়ি বিদ্যালয় এই দুইটি এলাকা ওলামায়ে কেরাম খ্যাত এলাকা, ঐতিহ্যবাহী এলাকা। সেই হিসাবে যদি জনগণ শ্রোতা উপস্থিত কম থাকেন তাহলে সেটা আমাদের জন্য লজ্জাজনক হবে। আমি সকলের সদয় কামনা করছি আপনারা যে যেখানে আছেন চলে আসেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান মুফাসসির হযরত মাওলানা সিরাজুল ইসলাম ইনশাআল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। তাই সবাই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বলছিলাম 2 নম্বর হলো আজ-জামান, সময়। এই আজকের যে এই 10 তারিখ, এটা শাবানেরও 10 তারিখ এবং ফেব্রুয়ারিরও 10 তারিখ। শাবানের 10 তারিখের জন্ম যখনই হয়েছে, মনে করেন গতকাল সূর্যাস্তের পরে, যখনই এটার জন্ম হয়েছে তখনই সে সমগ্র মখলুকাত তার আওয়াজ শুনে মানুষদেরকে, জিন্নাতদেরকে লক্ষ্য করে সম্বোধন করে বলে এই কথা, আনা ইয়াউমুন জাদীদুন ওয়া আনা আলা মা তা'মালু ফি শাহীদ, যে আমি এই যে 10 তারিখ যে একটা জিনিস, মানে 25 ইংরেজির 10 তারিখ অথবা 1446 হিজরির 10 তারিখ, এই যে 10 তারিখের জন্ম, এই 1446 হিজরির 10 তারিখের জন্ম ইতিপূর্বের জীবনে হয়নি। বুঝছে? হইলে তো এটা 45-এর 10 তারিখ ছিল, আবার আগামী বছর হবে 47-এর 10 তারিখ। আমার জন্ম এই আজকেই হয়েছে, ইতিপূর্বে আমার জন্ম হয় নাই, আর আমার জন্ম আর কোনোদিন হবে না। সুতরাং সাবধান, সাবধান, সাবধান। আজকের মানে এই দিনে তুমি যে আমলটা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দান করব। বলে এই দিন আবার কেমনে সাক্ষী দিব? এইটা আজকালকার মানুষদের বোঝানো কোনো কঠিন ব্যাপার না। আপনার তাপমাত্রা কতটুকু আছে ইয়েতে, মানে মেশিনে ঢুকাইলেই বোঝা যায়। হ্যাঁ, তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই দিন বা এই কারণ বা এই সময়টাকে সেই দিন একটা আকৃতি দান করবে। সে নিজেই এই কথা বলবে যে আল্লাহ এই শাবানের 10 তারিখে, ফেব্রুয়ারির 10 তারিখে তাফসীরুল কোরআন মাহফিলে বাদ মাগরিব তারা কোরআনে কারীমের তাফসীর শুনতেছিল। সুতরাং আল্লাহ আমি সুপারিশ করতে চাই ওদেরকে আপনি মাফ করে দাও। পক্ষান্তরে এই সময়টা যদি নামাজের সময় হয় আর আপনি নামাজ পড়েন না, অথবা আপনি এই সময়টা যদি গান শুনতে যান, গানের মাহফিলে যান, বা অন্যায় কোনো আচরণ, যে কোনো আচরণ, অন্যায় কোনো আচরণের মধ্যে যদি আপনি শরীক থাকেন, তাহলে এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। একটা প্রথম কি বলছিলাম? আল মাকান। দ্বিতীয় কি বলছিলাম? আজ-জামান। 3 নম্বর হইল আল আরকান। কি বললাম? আল আরকান। আল আরকান শব্দের অর্থ হইল অঙ্গ প্রত্যঙ্গ। এখানে আর কি আমি যেখানে তাফসীরের কিতাবে দেখছি যে এখানে আল আরকান শব্দের অর্থ হল অঙ্গ প্রত্যঙ্গ। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেও একটা সিসি ক্যামেরা। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কি করবে? আপনি যদি নেক আমল করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দান করবে।
আর যদি আপনি বদ আমল করেন তাহলে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দান করবে। দলিল اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কোরআনে কারীমের মধ্যে আসতেছে যে সেই দিনকে ভয় করো, নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখের মুখ সেলাই করে দেওয়া হবে। সোজা কথা যেটা, মোহর মেরে দেওয়া হবে, তার মানে তোমার মুখ সেলাই করে দেওয়া হবে, কথা বলতে পারবে না সেদিন তোমার মুখ দিয়ে। তুকাল্লিমুনা আইদিহিম, এবং আমার সাথে কথা বলবে তখন তোমার হাতগুলো। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তোমার পাগুলো কি করবে সেদিন সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি কি আমল করেছো। এখানে মিশকাত শরীফে একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, আল্লাহ আজকে তো আপনি আমার সাক্ষী প্রমাণ পেশ করবেন, তবে এই বহিরাগত কোন সাক্ষী আমি গ্রহণ করব না, আপনি আমার এই অঙ্গ প্রত্যঙ্গের থেকে আপনি সাক্ষী গ্রহণ করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে তালা মেরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের থেকে সাক্ষী গ্রহণ করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই কি করবে, তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যা বিপক্ষে সাক্ষী দিবে তখন সেই ব্যক্তি তাদেরকে বলবে এই কথা, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে, যে আমি তো তোমাদের পক্ষ থেকেই আল্লাহর সাথে ঝগড়া করতেছিলাম, আর তোমরা বুঝি আমার বিরুদ্ধে তোমরা কি করতেছো, সাক্ষী দিতেছো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আপনার হাতে কলম আছে, হাতে কলমের খোঁচায় কত মানুষের জীবনকে আপনি ধ্বংস করে দিয়েছেন। খামাখা বেহুদা আপনি অন্যায় একটা রায় দিয়েছেন আর সমস্ত দেশকে ধ্বংস করে দিয়েছেন। আপনার পাও দিয়ে হেঁটে গিয়ে আরেকজন মানুষের জমি দখল করেছেন, দোকান দখল করেছেন, অন্যায় কোনো কাজে চুরি করার জন্য আপনার পাও ব্যবহার করেছেন। তখন এই পাওটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর পক্ষান্তরে আপনি এই পাও ব্যবহার করে মসজিদে গিয়েছেন, ওয়াজ মাহফিলে গিয়েছেন, একটা ন্যায় বিচার করার জন্য কোন একটা বিচার মীমাংসার মাহফিলে আপনি গিয়েছেন, তখন কি করবে, এই পাওটা আপনার পক্ষে সাক্ষী দিবে। হাদিসের মধ্যে আছে ইউজানু কদমুল মুসাল্লি। হযরত মাওলানা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দারুল দেওবন্দের সদরুল মুদারিসিন ছিলেন। তিনি মসজিদে যাইতেন সোজা যে রাস্তা, এই রাস্তা দিয়ে না, ওই দিক মানে আজানের সাথে সাথে বের হয়ে যেতে না, ওই দিকে ঘুরে 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 মসজিদে যাওয়ার পরে মানুষের জিজ্ঞেস করলো, হুজুর আপনি সোজা পথ বাদ দিয়ে আপনি বাঁকা পথে কেন যান? বলে কেন যাই, একটু হলো আমি মসজিদের নিয়তে যখন ঘরের থেকে ওযু করে বের হই, বের হওয়ার পরে আমার এক একটা কদমের দ্বারা এক একটা গুনাহ মাফ হয়, এক একটা নেকি লেখা হয়, এক একটা দরজা বুলন্দ হয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে ইউজানু কদমুল মুসাল্লি, এই যে আমি যতটা কায়েদ দিয়ে পদক্ষেপ দিয়ে পাড়া দিয়ে মসজিদ পর্যন্ত গেলাম, এই প্রত্যেকটা পাড়াকেও এমন একটা আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওজন করবেন দাঁড়িপাল্লার মধ্যে। এই জন্য যাইতেন, ওযু আগে করে চলে যাইতেন। কিছু আমল আছে ফরজ ওয়াজিবের থেকে সুন্নত মুস্তাহাবের দাম বেশি।
কথাটা কেমন লাগতেছে না? কিছু আমল এমন আছে যেগুলি ফরজ ওয়াজিবের থেকে সুন্নত মুস্তাহাবের দাম বেশি। যেমন মনে করেন সালাম দেওয়া কি সবাই তো জানেন, বলেন সালাম দেওয়া, জবাব দেওয়া, কিন্তু এখানে সুন্নতের সওয়াব বেশি না ওয়াজিবের সওয়াব বেশি? সুন্নতের সওয়াব বেশি। নামাজের ওয়াক্ত আসার আগে ওযু করা কি মুস্তাহাব, আর নামাজের ওয়াক্ত আসার পরে ওযু করা সেটা হলো আপনার জন্য ফরজ। এখানে যদি কোনো মানুষের ওয়াক্ত আসার আগে যদি ওযু করে এই মুস্তাহাব আমল করে, তাইলে সেই যে ফরজ আমল, যেটা ফরজ, যেটা মানে নামাজ শুরু হওয়ার আগে ওযু করা যে ফরজ ছিল, সেই ফরজ থেকে এইখানে তার সওয়াব বেশি।